সবাইকে আমার ছোট্ট একটা ব্লকে স্বাগত বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই মিলে হয়তো স্প্রে করতে যাচ্ছি, এটাই মনে হচ্ছে আপনাদের দেখাচ্ছে। তো আমরা স্প্রে করতে যাচ্ছি আমাদের এই যে চা পাতা বাগানে। তো বন্ধুরা দেখুন, তো একটা ছোট ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। হয়তো আমি বেশি ব্লগ ছাড়ি না, তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমার চা পাতার অবস্থা, স্প্রে করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চা পাতার অবস্থা একটু ভালো না, তো একটু যত্নটা কমই হয়। তো আগাছা চারপাশে ভরে গেছে। তো এই যে আগাছাগুলোকে মারার জন্য আমরা এই যে দেখুন, এই যে জঙ্গল হয়ে গেছে প্রচুর। তো এই জঙ্গলগুলোকে আমরা স্প্রে করব। তো ওই যে দাদা ওদিকে শুরু করে দিয়েছে স্প্রে করার জন্য। তো আমাদের গ্রাম বাংলায় তো একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, তো তবুও দেখতে পাচ্ছেন স্প্রে করছে দাদা ভালো। তো আমাকেও স্প্রে করতে লাগবে, তো আমিও মেশিন নিয়ে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমিও স্প্রে করছি। তো বন্ধুরা আজকে আমাদের এই চা পাতা স্প্রে আপনাদের আমি একটু দেখালাম। তো আপনারা যদি দেখেন তো দেখবেন এই ব্লগটা, যদি ভালো লাগে। তো চা পাতার অবস্থা খুব একটা ভালো না, দেখতে পাচ্ছেন খুবই একটু চা পাতার অবস্থা, ট্রিটমেন্টটা একটু কম হয়। তো আজকে ভাবছি একটু স্প্রেটা করে দেই, আগাছা ভরে গেছে, আগেই দিতে লাগতো আমাদের স্প্রেটা। এই যে পাতার অবস্থাটা খুব একটা ভালো না, কেননা বৃষ্টি পড়ছে না আমাদের এখানে। বৃষ্টি একটু কম হওয়ার জন্যই আমাদের এই চা পাতা গাছগুলো একটু ভালো হয়নি। তো অবশ্যই বৃষ্টি যখন আসবে একটু আমাদের চা পাতার কোয়ালিটিটাও ভালো আসবে। তো ট্রিটমেন্ট হচ্ছে, তো একটু হলুদ হলুদ হয়ে গেছে, তো বৃষ্টির অভাবে আমাদের এদিকে চা পাতাটা। বন্ধুরা তো আমার এই ব্লগটা আপনারা যারা দেখলেন, তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চা পাতার কোয়ালিটি একটু ভালো না, তো আমাদেরই এটা চা পাতায় প্রায় তিন চার মাস আগে হয়তো ডিএস করা হয়ে গেছিলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিএস করা হচ্ছে। তো এটাই আমার চা পাতার কোয়ালিটি। ওই যে দাদা দিচ্ছে, আমি এদিক থেকে দিব স্প্রে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধু আমার এই ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকবেন।